সাধনা মায়ের বাড়ি ছিল, জন্মস্থান আছে কুলাগ্রামে। কুলাগ্রামে থাকাকালীন তারক, সাধনা বা লোচন গোসাই এরা বিভিন্ন কাজে একাত্মতার মতো চলাফেরা করেছে। কিন্তু একসময় ওই কুলাগ্রামে থাকার পরিবেশ পরিস্থিতি আর থাকে না। কারণ হচ্ছে কি, আজকাল তো হিন্দু দুই ঘর চলে গেল, কাল দুই ঘর চলে গেল, একসময় এরকম জাতি দেখা গেল কি ওটা একারে এত ছিল। তখন আমরা স্থান পরিবর্তন করে জয়পুরে চলে আসে। জয়পুরে বাড়ি এসে জয়পুর ওনাদের বাড়িঘর করে ওই জায়গায় দীর্ঘদিন বসবাস করার পরে একসময় হলো কি ও জায়গাও ওনাদের থাকার মতো পরিবেশ আর থাকলো না। বিভিন্ন লোকজন ওনাদের সেবা শুশ্রূষা আদি করতো। সাধারণ মতো নিঃসন্তান ছিল, আপনারা জানেন। ওনার পরবর্তীতে যারা ছিল তারাও আস্তে আস্তে ভারতে চলে গেল। ওনার সেবা দেওয়ার মতো কোনো লোকজন আর থাকলো না। ওই সময় এক ব্যক্তির পরে স্বপ্নাদেশ হয়, ওই ব্যক্তি হচ্ছে আমার বাবা, বুঝছেন। স্বপ্নাদেশ হয়, বাবা আমি এই জায়গা খুব কষ্টে আছি, আমি খাতে পারতেছি না, না খেয়ে থাকতেছি, আমার এই জায়গাতে নিয়ে যা। তো এখন আনুমানিক সেই সময় ওই সমাধির পরে বয়স হচ্ছে, এই সমাধিটা তারপরে যে সময় স্বপ্নাদেশ হয়েছে এর থেকে বয়স প্রায় 50 কি 60 বছর হবে। এই সময় আজকে স্বপ্নাদেশটা হয়েছে। সমাধি হওয়ার 50 বছর পরে আদেশটা হয়েছে। এখন তারপরে ওই স্বপ্নাদেশ, হ্যাঁ, তারপরে স্বপ্নাদেশ হয়েছে। উনি তখন ভাবতেছে যে শুনেছি লোক মুখে, আমার বাবা আবার ওনার সমাধি দেখে নাই, যে ভাবতেছে যে শুনেছি লোক মুখে যে 50-60 বছর পরে সমাধি, মানে এখন সমাধিতে 50-60 বছর পরে হচ্ছে এই স্বপ্নাদেশ হলো। তো তদানীন্তন কালে ওনার কোনো ছবিও ছিল না, ও ওনার কোনো মূর্তিও ছিল না। ওই মাটি দিয়ে রাখছে, মাটির উপরে মানুষ এই সাধারণভাবে অনুমান করে একটু ফুল জল তেল সিন্দুর দিয়ে দিতে ওই জায়গায় একটু আকৃতি একটু উঁচু হয়, সাধারণ সমতল মাটিতে একটু উঁচু হয়। ওই জায়গায় মানুষ মনে করতে এই সাধনা মা, এইভাবে আর কি ওই জায়গায় পুজো অর্চনা হতো প্রতি বছর, ওই ঠাকুরের অনুষ্ঠান হতো। কিন্তু এইবার ওই যে লোকজন চলে যাওয়ার পরে ওই মানে ওনার সেবা হচ্ছে না বলে ওই স্বপ্নাদেশ হয়েছে। তখন উনি ভাবছে যে 50 বছর 60 বছর তার মাটির তলায় রয়েছে, আমার নিয়ে যদি কোনো আমি কী নিয়ে যাব। যে একটা মূর্তি থাকে, মূর্তিটা নিয়ে আসা যায়, বা একটা ছবি থাকে, ছবিটা নিয়ে আসে, তার কিছুই নেই। কিন্তু এই উনি ইতস্তত বোধ করতে তারপরও উনি বিশ্বাস রাখল এইভাবে যে মা যখন কইছে তখন নিশ্চয়ই কিছু আছে, এইটা মনে করে এই বিশ্বাসে উনি ওই মন্দিরটা ছিল হচ্ছে মানে ছোট মন্দির। এটা কোন জায়গায়? এই গ্রামেই একটু কয়েকটা বাড়ি ওই দিকে, সেটা মুসলমানটা নিয়ে এনেছে বর্তমানে। তখন ওই গড়টাকে সরাইয়ে উনি এই মন্দিরের এরিয়া করে এই মাটি খুঁজতে আরম্ভ করছে। খুঁজতে একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ, একটা তো 10-15 হাত মাটির নিচে রাখে না, হয়তো 2 হাত 2.5 হাত এরকম। উনি ওই নির্দিষ্ট পরিমাণ খোঁজার পর উনি পায় নাই। তখন মানে দর্শকের তো অভাব হয় নাই, হাজার হাজার লোক দেখতেছে যে ওনার স্বপ্নাদেশে বলেছে মা নিয়ে যাতে কইছে, দেখার যথেষ্ট লোক হয়েছে। কিন্তু দেখা গেল কি একসময় পালানো, তখন উনি মানে ফিরে চলে আসলো। আর লোকজন বিভিন্ন রকম রহস্য যে গোসাই একটা ভাওতাবাজি করছে, ওনার স্বপ্নাদেশে কয় নেই, একটা খাম খেয়ে এই জায়গা উনি খুব মনোকষ্টে আবার বাড়ি এসে, আগেকার মানুষ সেলুম খাতো, তামাক করছে খাতো, ওই খাতে উনি আর কি একটা আশ্বাস করছে, মা আমারও তুই লোকের ভিতরে একটা হাস্যাস্পদ করে দিলি, আমি আমার লোকের সামনে জাতি পাচ্ছি না। এই বলতে তখন আবার একটা ইঙ্গিত আইছে, বাবা তুই বন্ধে খুঁজে বেড়াচ্ছিস, আমি তো হেনে আছি। মানে ওনারে আঙুল দিয়ে মনে আছে নির্দেশ করে দিচ্ছে এই জায়গা। তখন উনি আবার উন্মত্তের নেয়, আবার কোদাল নিয়ে আবার দৌড়ে যায়। আমাদের এলাকা আবার সাধারণ খুব মানুষ ভয় করে, বুঝছেন। আমাদের এলাকায় কিছু মুসলমানরাও আছে, তারা ওই জায়গায় চিনি দিয়ে যায়। এই জন্যে আমার মাও খুব ভয় পাইছিল, আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোনে একটাও জাতি যায়নি, বাবা তোরা বাড়িতে মরি তো আমরা মরবো। ওই মা ওনার পাশ গেছিলো, যাইয়ে এমনভাবে নির্দেশ করেছে মনে হচ্ছে ওনার আঙুল দিয়ে দেওয়া এই জায়গা করতে, যে প্রথম যে কোপটা দিয়েছে ওই কোপ দিলেই ওই মার মাথা বেড়ে পড়ছে। হ্যাঁ, ওই যে সেই মাথাটা। তারপর ওর নিচে ওনার দেহের যত কঙ্কাল টঙ্কাল সবই ছিল, ওই কঙ্কালগুলো ওই মাটির নিচে আছে আর কি। ওই মাথাটাই শুধু ভক্তদের অনুরোধে উপরে রাখছে আর কি। এই হচ্ছে ওনার মানে আমার জানা মতো যেটুকু হয়েছে। তারপরে এই জায়গায় আসার পরে
যারা আগে আসে তারা জানে এর ইতিহাস খুব করুণ ইতিহাস। আমার বাবাও খুব একটা মানে চাষি গৃহস্থ ছিল, ব্যবসা বাণিজ্য কত খাতবর্ত মোটামুটি ভালো ছিল। তারপরে মারে পাওয়ার পরে উনি একটা উদাসীনের সংসারের প্রতি একটা ছন্ন বিচ্ছন্ন ভাবে মানে আসক্তি হারা হয়ে গেল। ওই মা বিরেই ঠাকুরের পুলে কাঁদে বেড়ায়। তখন আয়ক্ষম ব্যক্তি আমি আর আমার তিনটে ভাই, আমরা কতগুলো বোনের ঘর, আমরা ছোটো খুব আল্লাহ ছিলাম, কোনো কাজকর্ম করতে পারি না। বাবা দিল সংসার ছেড়ে, জমি জমা ছিল মাঠে, জমি অনাবাদি ওই মাঠে পড়ে থাকে। একটা কষ্টের দিন যাচ্ছে। তাই মার মন্দিরে এই বোতাই ছিল, দক্ষিণ মুখ করে একটা টিনের ঘর কোনো রকম ছিল। এই যে দাদা, তো যা হোক তাই করে করে মার কৃপায় এখনও মন্দিরটা এতটুকু করতে পারিছি। এই আপনাদের মতো ভক্তবৃন্দরা যদি আপনারা 100 লোক আইছেন, যদি 5টা করে টাকা দেন তাহলে 500 টাকা হয়ে গেল। এই জন্যই ঠাকুরের ইচ্ছা আস্তে আস্তে দিন দিন মার কৃপায় এটুকু হয়েছে।